প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ভূগোলে 100% কমন পেতে চাও, তোমরা কিন্তু সঠিক ভিডিওতে প্রবেশ করেছো। দেখো, তোমাদের জন্য আমরা যে প্রশ্নগুলো রেখেছি, এই প্রশ্নগুলো যদি কেবলমাত্র অভ্যাস করে যাও, তোমরা দেখবে এখান থেকে 3 মার্কস ও 2 মার্কস থেকে 100%ই হুবহু কমন পেয়ে যাবে। তোমরা এক এক করে প্রশ্নগুলো দেখে নাও। দেখো, প্রথম প্রশ্নটি 4-এর 1 দাগে, নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। মৌসুমী জলবায়ু ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। রসিমতান ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো। কি কি কারণে মরুভূমি সম্প্রসারণ ঘটে অথবা মরুভূমি সম্প্রসারণ রোধের 3টি উপায় লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সমুদ্র ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। জেট বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর পার্থক্য উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট। গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে 3টি প্রধান পার্থক্য লেখো। মরু অঞ্চলে বায়ু কার্যের প্রাধান্য দেখা যায় কেন। দেখো, এই যে 8টি প্রশ্ন বললাম, এই 8টি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। দেখো, যে প্রশ্নগুলোতে আমরা হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি, এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং দেখো, আরো কয়েকটি প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো তোমরা পড়তেও পারো আবার নাও পড়তে পারো। তারপরে দেখে নাও 4-এর 2 দাগে, বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো 3টি ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু 100% কমনযোগ্য প্রশ্ন। তারপরে দেখো, গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি। বজ্র ব্যবস্থাপনায় 3R ও 4R এর গুরুত্ব আলোচনা করো। বজ্র কম্পোস্টিং পদ্ধতি প্রধান সুবিধাগুলি কি কি। বজ্র ব্যবস্থাপনায় 3টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট। ভাগীরথী হুগলি নদীর ওপর বজ্রের প্রভাব লেখো। বজ্রের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায়। দেখো, এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 4-এর 3 দাগে, খারিফ শস্য ও রবি শস্যের মধ্যে পার্থক্য লেখো। সামাজিক বন সৃজন ও কৃষি বন সৃজনের মধ্যে পার্থক্য লেখো। ভারতীয় কৃষির 3টি বৈশিষ্ট্য লেখো। ভারতে ক্রান্তীয় চিরহরি উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের মধ্যে পার্থক্য উল্লেখ করো। দেখো, এই প্রশ্নগুলোও কিন্তু 100% কমনযোগ্য প্রশ্ন। তারপরে দেখো, ভারতের রেলপথের সুবিধা অসুবিধাগুলি লেখো। ভারতে সম্প্রতি মোটর গাড়ি নির্মাণ শিল্পে অভাবনীয় উন্নতির কারণগুলি আলোচনা করো। ভাঙার অপেক্ষা খাদার বেশি উর্বর কারণ ব্যাখ্যা করো। ভারতের সবুজ বিপ্লবের সুফল কুফলগুলি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় কেন। ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য লেখো। ভারতীয় অর্থনীতিতে পরিবহনের ভূমিকা লেখো। পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে কৃষি বিপ্লবের সুফলগুলি উল্লেখ করো। দেখো, এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো, আরো কয়েকটি এক্সট্রা প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো তোমরা চাইলে করতে পারো আবার না চাইলে নাও করতে পারো। তারপরে দেখো 4-এর 4 দাগ থেকে দেখে নাও, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই কিন্তু রাখা হয়েছে। দেখো, এখান থেকে তোমরা 100% কমন পাবে। দেখো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি ব্যবহার উল্লেখ করো। তারপরে দেখো, ভূসমলহ ও সূর্য সমলহ উপগ্রহের 3টি পার্থক্য লেখো। এই প্রশ্নটি 100% কমনযোগ্য। উপগ্রহ চিত্রের 3টি ব্যবহার লেখো, গুরুত্ব লেখো। সক্রিয় নিষ্ক্রিয় সেন্সরের পার্থক্য লেখো। তারপরে প্রশ্নটি দেখো, মোস্ট ইম্পর্টেন্ট। জিওস্টেশনারি ও সানসিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। উপগ্রহ চিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। ডিগ্রি সিট ও ইঞ্চি সিটের মধ্যে পার্থক্য কি। উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের পার্থক্য লেখো। দেখো, এই যে প্রশ্নগুলো বললাম 3 মার্কস থেকে, তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে 100% হুবহু কমন পেয়ে যাবেন। পেতে চাও 2 মার্কস থেকে, তোমাদের জন্য আমরা আজকে যে সাজেশনটি রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র দেখে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। প্রশ্নগুলো তোমরা এক এক করে দেখে নাও। দেখো, প্রথম প্রশ্নটি, অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয়। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রপাতকূপ কাকে বলে। অনুদৈর্ঘ্য বালিয়াড়ি কাকে বলে। অবরোহণ কাকে বলে। পল্ল শঙ্কু কি। মোস্ট ইম্পর্টেন্ট। অববাহিকা বলতে কি বোঝো। ষষ্ঠ খাতের সূত্র কি। লয়েস কাকে বলে। ধারণ অববাহিকা বলতে কি বোঝো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। বারখান কি। বার্গস্কুণ্ড কি। জেড বায়ু 2টি বৈশিষ্ট্য লেখো। হিমরেখা কাকে বলে। পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয়। গিরিখাত ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। ক্রেভাস কি। পর্যায়ন কি। পাদদেশীয় হিমবাহ কাকে বলে। হিমশৈল কি। মরুদ্যান কিভাবে গঠিত হয়। ইনসেলবার্স কাকে বলে। জলবিভাজিকার সংজ্ঞা দাও। দেখো, এই যে প্রশ্নগুলো 3.1 থেকে তোমরা যদি এই প্রশ্নগুলো একটু দেখে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকেই 100% হুবহু। 3.2 থেকে দেখো, যে প্রশ্নগুলো আমরা রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা দেখে নিয়ে যাবে, তোমরা দেখবে এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। দেখে নাও, বৈপরীত্য উত্তাপ বলতে কি বোঝো, অথবা পৃথিবী অ্যালবেডো বলতে কি বোঝো। বানডাকা কাকে বলে। অধঃক্ষেপণ বলতে কি বোঝো। শৈবাল সাগর কি। ঘূর্ণায়নবাদী চক্ষু বলতে কি বোঝো। সমপ্রেষ রেখা কাকে বলে। হিমপ্রাচীর কাকে বলে। জিওট্রফিক বায়ু কাকে বলে। কুয়াশা ও শিশির অধঃক্ষেপণ নয় কেন। নিউ ফাউন্ডল্যান্ডের উপকূলে সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন। অন্তঃক্রান্তীয় সম্মিলিত অঞ্চল আইটিসিজেড কাকে বলে। মৌসুমী বিস্ফোরণ কি। চিনুক কি। সিজিকি কাকে বলে। ধোঁয়াশা কি। দেখো, এই যে প্রশ্নগুলো রয়েছে 3.2 থেকে, তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে দেখে নিয়ে যাবে, তোমরা দেখবে এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। তারপরে দেখো 3.3 থেকে দেখো, প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। বিষাক্ত বজ্র কাকে বলে, অথবা কম্পোস্টিং কি। বজ্র ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। ল্যান্ডফিল কি। বজ্র ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কি বোঝো। বজ্রের পুনর্ব্যবহার কাকে বলে। মোস্ট ইম্পর্টেন্ট। ইউট্রোফিকেশন বলতে কি বোঝো। বজ্র পৃথকীকরণ কিভাবে করা হয়। বজ্রের পুনর্বীকরণ বলতে কি বোঝো।
কৃষি বনসৃজন বলতে কি বোঝো, বজ্র ব্যবস্থাপনার সংজ্ঞা দাও, জৈব ভঙ্গুর বজ্র কাকে বলে, ইস্প্রবার কাকে বলে, তেজস্ক্রিয় বজ্র বলতে কি বোঝো। দেখো এই যে প্রশ্নগুলো 3.3 থেকে তোমরা এই প্রশ্নগুলো দেখবে, তোমরা দেখবে এখান থেকেই 100% হুবহু কমন পেয়ে যাবে। 4 থেকে দেখো আমরা যে প্রশ্নগুলো রেখেছি এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র দেখে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। দেখো না প্রশ্নগুলো, দেখো প্রথম প্রশ্নটি অনুসারী শিল্প কাকে বলে, শিকড় আলগা শিল্প বলতে কি বোঝো, মালদান ও ময়দান কি, অথবা জল সংরক্ষণ বলতে কি বোঝো, ভারতে ম্যানগ্রোভ উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো, মরুস্থলী নামকরণের কারণ কি, পচ্ছেরণ কি, কারেওলা কি এবং কেন বিখ্যাত, সামাজিক বনসৃজন কাকে বলে, কৃষি বনসৃজন কি, মালদান কি, দুন উপত্যকা বলতে কি বোঝো, মৌসুমী বিস্ফোরণ কাকে বলে, ফালি চাষ কাকে বলে, জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কি বোঝো, অনুসারী শিল্প কি। মোস্ট ইম্পর্টেন্ট, এটি একটু রিপিট রয়েছে দেখে নেবে। বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কি কি, কর্ণাটক মালভূমির দুটি ভূপ্রাকৃতিক অংশের নাম লেখো, খাদার কাকে বলে। দেখো এই প্রশ্নগুলো 3.4 থেকে মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু দাগে দাগে প্রশ্ন কমন পাবে। তারপরে দেখে নাও 3.5 থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই কিন্তু রাখা হয়েছে। দেখো সবুজ বিপ্লব কাকে বলে, সোনালী চতুর্ভুজ কি, উত্তর দক্ষিণ করিডোর কাকে বলে, বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি কি, পেট্রোল রাসায়নিক শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন, মোস্ট ইম্পর্টেন্ট, ধাপ চাষের গুরুত্ব কি, ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও, মিলেট কি, আউটসোর্সিং কি, নগরায়ন কাকে বলে, জাইদ ফসল কাকে বলে, সোনালী চতুর্ভুজ কি। দেখো এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, 3.5 থেকে তোমরা এই প্রশ্নগুলো দেখে নেবে, প্রত্যেকটি প্রশ্নে কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরে দেখো 3.6 থেকে দেখে নাও এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, 100% গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও। দেখো উপগ্রহ চিত্র কাকে বলে, অথবা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে এবং গুরুত্ব ব্যবহার, এই দেখো এরকম ভাবে কিন্তু প্রশ্নগুলো আসতে পারে, হয়তো আসতে পারে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে, গুরুত্ব আসতে পারে, ব্যবহার আসতে পারে। তারপরে দেখো ভগ্নাংশ সূচক স্কেল বলতে কি বোঝো, মিলিয়ন সিট কি, দূর সংবেদন কি, বৃহৎ স্কেল মানচিত্র কাকে বলে, ভারতীয় উপগ্রহ চিত্র কি কি কাজে ব্যবহার করা হয়, সেন্সর কাকে বলে, দূর সংবেদন কাকে বলে, নিষ্ক্রিয় সেন্সর কি। তারপরে দেখো সক্রিয় ও নিষ্ক্রিয় সেন্সরের মধ্যে পার্থক্য লেখো, ডিগ্রি সিটের সংজ্ঞা দাও, এফসিসি কি, জিআইএস কি। দেখো এই প্রশ্নগুলো তোমরা যদি খুব সুন্দরভাবে অভ্যাস করে যাও, তোমরা দেখবে এখান থেকে প্রশ্ন কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই একটা লাইক